গুড মর্নিং এভরিওয়ান। এখন আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 9টা। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এই যে আমার সাথে মিঠি। হাই। এই জামাতে কি লেগেছে রে, লাল লাল মতো? ওটা লাগাই তাই, যাই হোক খেয়াল করিনি। যাই হোক, তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন হাইওয়েতে আছি, এই যে দেখতে পাচ্ছ। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। আজকে পৌঁছাবো না, পৌঁছাবো কালকে। গাড়িতে যাচ্ছি, এই যে আমাদের গাড়ি। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে, দাঁড়াও দেখায়, যাচ্ছে হচ্ছে এই যে মা, বাবা আর আমাদের শর্মাজি। এবার এখন আমরা দাঁড়িয়েছি, আমরা একটু ব্রেকফাস্ট করব। তো বেরিয়েছি বেশ সকালে, অনেকক্ষণ, 7টায় বেরিয়েছি। তারপরে এই এখন হাইওয়েতে একটা জায়গায় দাঁড়ালাম। তো মা টিফিনটা করে নিয়ে এসছে, ব্রেকফাস্টটা মা করেছে হচ্ছে চিড়ের পোলাও। দিয়েছো কি চিড়ের পোলাওটা? এই যে এই তো মামা ঠিক করে ধরতে হবে, কিন্তু এরম ভাবে উড়ে যাবে। তো এই যে চিড়ের পোলাও, আরে গন্ধটা পরে শুকো। এই যে মা বানিয়ে এনেছে চিড়ের পোলাও, সবাই আমরা থালা নিয়ে রেডি। আমরা এবার এটাকে খাবো। এবার পোলাওটা তো মা করে নিয়ে এসছে। কেমন লাগছে খেতে? খুব দারুণ লাগছে। চলে আসুন আপনারাও সাথে। হ্যাঁ, কে আসবে? সবাই। মামা পড়ে যায় না? ভালো লাগছে, টেস্টফুল। তো দেখতেই পেলে যে মা টিফিনটা বানিয়ে এনেছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আর আমি না বেশ কিছু শুকনো খাবার তুলে নিয়েছিলাম, মানে বেশ এক ভালো পরিমাণে, কারণ জানতাম যে প্রয়াগরাজ যাব, তো রাস্তায় জ্যাম হতে পারে, কোথায় কি খাবার পাবো না পাবো। তাছাড়া সাথে একটা বাচ্চা রয়েছে, বাবা মাও বয়স হয়েছে, বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না। তো সেই জন্য আমি বেশ খানিকটা খাবারও নিয়ে নিয়েছিলাম। আর গাড়িতে যাচ্ছি যেহেতু, কোনো অসুবিধে ছিল না। আর একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব, আমি আর একটা ছোট একটা স্টোভ নিয়ে নিয়েছিলাম, আর কিছু ম্যাগি, চাল, ডাল এই সমস্ত নিয়ে নিয়েছিলাম, যে রাস্তায় যদি কোনো কারণে খাবার না পায় তাহলে সেটা করে খাওয়া যায়। তো এই দেখো একটা ছোট্ট ক্যাম্প স্টোভ, মানে যারা ক্যাম্পেনে যায় তারা ধরো এরকম একটা ছোট্ট স্টোভ নিয়েই যেতে পারে। আমি একটা এরকম কিনেছি অ্যামাজন থেকে। তো আমরা এখন এই রাস্তাতে, এই জায়গাটার নাম কি, পানাগড়ের এখানে দাঁড়িয়েছি। আর এই যে দেখছো আলু পকোড়া ভাজা হচ্ছে। আমি এটা ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, এটা এখন ভাজা হচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। এখানে সিলিন্ডারটা রয়েছে, তেল সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। কিছু হবে না, ওটা একটুখানি ইয়ে করে দিলেই হবে, কেটে কেটে দিলেই হবে। প্লেট নিয়ে আসি, খাও না তুমি। সবাই টেস্ট করেছে, কেমন লাগছে বলো শর্মাজি, রিভিউ? খুব দারুণ হয়েছে, সিদ্ধ, খুব বেশ টেস্টফুল। খেলাম, তারপরে আর কিছু বলার নেই। মা কেমন লাগছে? বাবা ভাল লেগেছে? ভাল লাগছে মাম্মা? আমারও তো হেভি লাগছে। দারুণ হয়েছে না এটা? রাস্তাঘাটের জন্য না বেস্ট, সেই লেগেই যাচ্ছে, দেখেছো? ও ঠিক আছে। দারুণ জিনিস। সো আলু পকোড়া হতে আর কতক্ষণ? এটাই লাস্ট ব্যাচ, এরপরে কি হবে? পনির। ওই যে ওইটা পনির হতে বেশি টাইম লাগে না, আলু হতে আলুর সিদ্ধর ব্যাপার থাকে। তো এবার আমরা বসিয়েছি হচ্ছে পনির। পনিরটাও
ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম, এই এখন এটা হচ্ছে। কি গো, গ্যাস কি শেষ হয়ে গেল? না তো সিলিন্ডার আছে কিন্তু। হ্যাঁ সিলিন্ডার আছে। তো দেখতেই পেলে ওই স্টোভটা আমাদের খুব কাজে লেগেছিল। ইনফ্যাক্ট নেক্সট ডে আমরা যখন প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই দিনও আমাদের অনেকটা কাজে লেগেছিল। পরের ভিডিওতে আমি সেটা তোমাদের দেখাবো। আর আমি যেটা করেছিলাম, যেদিন আমরা রওনা দিয়েছিলাম সেদিনের দুপুরের লাঞ্চটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। মানে আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে আমি জিরা রাইস, চিলি চিকেন আর মাছটা বানিয়েছিলাম। মা যেহেতু চিলি চিকেন খায় না, তো মাছটা আমাকে বানাতে হয়েছিল, তো এটা নিয়ে এসেছিলাম। কিন্তু আমাদের এত সেই সময় খিদে পেয়েছে, দুপুরবেলায় 2টো বা 2:30টার সময় আমরা খেয়েছি লাঞ্চটা, এত খিদে পেয়েছে যে সেই সময় যে ভিডিওটা করব সেটা ভুলে গেছি করতে। আর এই যে এখানে দেখছো, মানে প্রয়াগরাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য মানুষ কিভাবে যাচ্ছে, মানে ওই ছোটা হাতির ওপরে এরকম 4টে খোপ করে নিয়ে তার মধ্যে মানুষ যাচ্ছে। তো সেদিন বিহারে ঔরঙ্গাবাদ পৌঁছাতে আমাদের রাত্রি 11টা হয়ে গেছিল, কারণ প্রচুর জ্যাম ছিল রাস্তায়। আমরা সেদিনকে একটা হোটেলে স্টে করেছিলাম। রাত্রে আমরা সেরকম খাবারের কোনো অপশান পাইনি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল। আমাদের কাছে যে শুকনো খাবার ছিল আমরা সেইগুলোই মোটামুটি খেয়ে রাতটা কোনোভাবে সবাই আমরা কাটিয়ে দিয়েছিলাম। পরের দিন আবার আমরা সকালে রওনা হয়েছিলাম। গুড মর্নিং। যে আমরা সব গাড়িতে উঠে পড়েছি, এবার আমরা যাচ্ছি আমাদের আসল ডেস্টিনেশনে। কোথায়? প্রয়াগরাজে স্নান করতে, কুম্ভ মেলা। মা রেডি তো? मामा रेडी? बाबा शर्मा जी आप रेडी ना? रेडी एकदम फर्स्ट आपको ही लेकर जाना पड़ेगा। फर्स्ट क्लास। দেখা যাক রাস্তার অবস্থা কি। দিস ইজ সঙ্গম ঘাট। রাস্তায় যাতে ভিড় না হয়, জ্যাম না হয়, আর হচ্ছে ওখানে যাতে ভিড় না হয়, এই দুটো যদি মোটামুটি উতরে দিতে পারি ব্যাস, তাহলেই আজকে আমাদের আসল কাজটা হয়ে যাবে, যেটার জন্য আসা। এখানে বেশ ভালো ঠান্ডা আছে। তো বিহারের এটা কোন জায়গা? ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ ভালো ঠান্ডা আছে, সকালের দিকে লাগছে। ওই যে এটা ওটা। তো দেখতেই পাচ্ছ এটা আমাদের নেক্সট ডে আমরা ওই সকাল 7:30 নাগাদ বিহারের ঔরঙ্গাবাদ হোটেল থেকে আমরা রওনা দিয়েছিলাম। আমরা শুধু ব্রাশ করে জাস্ট ফ্রেশন আপ হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম, কিছু খাইনি, কারণ আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো দুপুর 1টা বা 2টোর মধ্যে হয়তো প্রয়াগরাজ পৌঁছে যাব, কারণ ম্যাপ তাই বলছিল যে 5.5 ঘন্টার জার্নি। তো আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়ে এগিয়েছিলাম। কিন্তু মুশকিলটা হচ্ছে রাস্তায় আমরা এত জ্যাম পেয়েছি। হ্যাঁ, জ্যামের কথা আমরা অবশ্যই শুনেই গেছিলাম, সেই মেন্টালিটি সেই প্রিপারেশন নিয়েই আমরা গেছিলাম। ওই জন্য আমাদের কাছে শুকনো খাবার ছিল, তো ব্রেকফাস্টটা আমাদের কিছু হয়নি বলে ওই শুকনো খাবার দিয়েই আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। মাঝে একটা জায়গায় 11টা 11:30 নাগাদ আমরা চা খেয়েছিলাম। এখানে আমি শর্মাজিকে জিজ্ঞেস করছিলাম যে বিহারে এত জ্যাম, তুমি তো বিহারেরই লোক, তো এত জ্যাম কিসের, এই জ্যাম কাটাতে পারছো না? তো বলছে যে আমি আর কি করবো, তো সব প্রয়াগরাজের উদ্দেশ্যে যাচ্ছে। আর এত ওয়েস্ট বেঙ্গলের গাড়ি আর ঝাড়খণ্ডের গাড়ি মানে ছিল আর কি, মানে এত লোক যাচ্ছে। যাই হোক, কোথাও গিয়ে একটা ভালোও লাগছিল যে সবাই যেরকম যাচ্ছে তো আমিও যেতে পারছি আর কি। এই জায়গাটা কোথাও একটা ভালো লাগছিল। কিন্তু হ্যাঁ, টেনশন তো একটু হচ্ছিল, কারণ যা ভিড়ের গল্প শুনেছি চারিদিকে, তো একটু টেনশন হচ্ছিল, কারণ টেনশন বেশি ছিল মিঠিকে নিয়ে আর বাবা মাকে নিয়ে।
তো যাই হোক, তারপরে আমরা ওই চা খাওয়ার পরে একেবারে দুপুরে আমরা খাবারের সেরকম কোনো অপশান পাচ্ছিলাম না, মানে যে একটা দুটো ধাবা পাচ্ছিলাম সেখানে খাবারের কোয়ালিটি দেখে খেতে ইচ্ছে করছিল না, তো খাইনি। তারপরে শর্মাজি ডিসিশন নিল যে আমি মানে একটা দোকান, মানে একটা বাজার থেকে আর কি, যে চাল আর কিছু আলু পেঁয়াজ এগুলো টুকটাক কিছু ডিম এগুলো কিনে নিয়ে আসি, নিয়ে এসে নিজেরা রান্না করা যাবে। যেহেতু আমি তোমাদেরকে দেখিয়েছি আমার কাছে ওই স্টোভটা ছিল, তো অসময়ে ওই স্টোভটা এত কাজে লেগেছে। ইনফ্যাক্ট আমি চায়ের পাতা কফি এগুলো সবই নিয়ে নিয়েছিলাম, যে যদি রাস্তায় কোথাও কিছু না পাই তাহলে যাতে অ্যাটলিস্ট আমরা করে খেতে পারি। আর যেহেতু স্টোভটা ভীষণ ছোট, তো জায়গাও মানে লাগছে না। বড় স্টোভ হলে কি হতো, বড় সিলিন্ডার হলে জায়গা লাগতো, এখানে খুব একটা বেশি জায়গা লাগেনি, তো সেটা একটা খুব সুবিধে ছিল। আর ওটা এত কাজের, মানে আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি ওই স্টোভটার জন্যে। যাই হোক, এরপরে তোমাদেরকে দেখায় যে আমরা একটা মানে জায়গা খুঁজে, মানে আমাদের প্রায় 2টো বেজে গেছে ওরকম জায়গা, একটা সুন্দর জায়গা খুঁজে সেখানে নিজেদের রান্না বান্না করতে। এইখানে গাড়িতে আমরা অনেক কথাই বলছিলাম, তো যাই হোক কথাগুলো আমি মিউট করে দিয়েছি। তো চলো এরপরে পরের পোর্শনটা দেখি যে আমরা লাঞ্চটা কিভাবে কমপ্লিট করলাম। গুড নুন এভরিওয়ান। এটা এখন কোথায় আছি? না না, মুঘলসরাই। মুঘলসরাই তাহলে চান্দৌলি, হ্যাঁ রাইট। তো আমরা চান্দৌলিতে আছি এখন। আর এখানে তো রেস্টুরেন্ট সেরকম কিছু নেই, ধাবা যে 2-একটা আছে সেগুলোতে এত ভিড়, খাবার দাবারও যে খুব একটা কি জানি পছন্দ মতো পাবো কি পাবো না, এই করে করে এই এতটা লেট হয়ে গেল। এখন বাজে হচ্ছে 2:29, 2:30। তো আমরা লাস্টে ডিসাইড করলাম ওই চান্দৌলি বাজার থেকে ওই একটু চাল আলু পেঁয়াজ এইসব একটু নিয়ে নিলাম, ম্যাগি আমাদের সাথে ছিলই। তারপরে এই এখন রাস্তায় যেতে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি, দাঁড়িয়ে আমরা এখানে রান্নাছি। হ্যাঁ, রান্নার মধ্যে এই যে এখানে ডিম সিদ্ধ হচ্ছে, এখানে এই যে আলু কাটা হচ্ছে, চালটা আমি ভিজিয়ে দিয়েছি, আর আমরা একটু ম্যাগি করে নেবো, আর এই ভাতটা হবে, এটাই আমরা খাবো। ম্যাগিও নিয়ে আসছি, আগে এগুলো হয়ে যাক। ম্যাগিটা আবার গরম গরম না খেলে খাওয়া যাবে না। এই যেখানে মিঠি বসে আছে, মিঠিও হেল্প করছে, বাবা বসে আছে। এই যে আমরা জলের ড্রাম নিয়ে নিয়েছিলাম কতগুলো, 2টো, এখান থেকে জল। গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, মা একটু গাড়িতে রেস্ট নিচ্ছে শুয়ে, আর আমি এই যোগা যন্ত্রণা একটু করে দিচ্ছি। তো শর্মাজি কিরম প্ল্যানটা? খুব ভালো প্ল্যান। এটা পরে ভেবেছি, আগে ভাবলে তাড়াতাড়ি এতক্ষণ খাওয়া হয়ে যেত, রাইট। ঠিক আছে, কিন্তু সেরকম বাজারও তো ছিল না যেখানে তুমি চাল ডালটা কিনতে, তাই না? চান্দৌলি বাজারটা পেলে তাই। মনে হচ্ছে আমরা যে ম্যাগি পার্টি করেছিলাম অনেকদিন আগে 2023-এর, আমাদের প্রয়াগরাজে চালও হয়ে যাবে, পিকনিকও হয়ে গেল, ঘোরাও হয়ে গেল। আমরা সবকিছু একসাথেই করছি আর কি, পিকনিকই বটে। কালকে আমরা ওইগুলো করে খেলাম, আজকে এখানে কি চাই বলো? আচ্ছা, ডিমটা হয়ে গেছে, আমি দেখি এবার ছাড়িয়ে নেব। চামচটা কোথায়? বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট থাক। এখানে এখন আলু দেওয়া হচ্ছে, এটা করছে হলো মাম্মা। আমাকে দেখাচ্ছিস না কেন? কত কাজ করছি বেড়াতে এসে। আলু ধোয়া চলছে। এটা কি হবে? আলু চোখা? আলু চোখা না, ধুই দিইনি আমি, জাস্ট ওটা কি কিছু, ওটা ডিম সিদ্ধ হবে তো। মাম্মাম কেমন লাগছে? কেমন লাগছে বলা মুশকিল, বাট হ্যাঁ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। বলবো না যে হেভি লাগছে, কারণ এইসব কষ্ট করা অন্যরকম এক্সপিরিয়েন্স। বন্ধ করে। এখানে এখন চাল দেওয়া চলছে।
হয়ে গেছে ইয়ে শর্মাজি, ডিম সিদ্ধটা হয়ে গেছে। হয়নি? হয়ে গেছে। হয়ে গেছে, ওটা মনে হচ্ছে ওরকম। এতক্ষণ লাগে না ডিম সিদ্ধ হতে। না আরো জল নিতে, জলটা না ওইটা একটু শেষ হয়ে এসে মানে নিতে অসুবিধা হচ্ছে জলটা। মানে এখন ডিম সিদ্ধ ছাড়ানো হচ্ছে। এখন মাম্মা ডিম সিদ্ধটা ছাড়িয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমরা রান্না বান্না শুরু করেছিলাম এখানে। আর আমাদের কাছে তো পাত্র সেরকম হাঁড়ি বা ওরকম তো ছিল না। আমরা একটা ওই চা বানাবো বলে চায়ের একটা সসপ্যান নিয়ে গেছিলাম, ওটাতেই আমরা অল্প করে ভাত করেছিলাম, কারণ বাবা যেহেতু ম্যাগি বা মা খাবে না, মাও খায় না, তো ওই জন্য আমরা ম্যাগি করে নেব সেরকমই উদ্দেশ্য ছিল। আর বাবা মার জন্য একটু এই ভাত, আলুর চোখা এইগুলো আর কি বানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এখানে আমি আলু চোখারের প্রিপারেশনটাই করছি। পেঁয়াজ লঙ্কা কেটে ওটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে গোলমরিচ নুন দিয়ে আলুটা জাস্ট মেখে নেওয়া, যেভাবে আলু চোখা করে আর কি। তো বাবা তেল খাবে না বলে বাবারটা জাস্ট এমনি নর্মাল পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে, বাকি আলু সিদ্ধটা দিয়ে আমরা ওই তেল দিয়ে যেটা ভাজলাম সেটা মিশিয়ে মাখা হয়েছে। তো ভাত বাবা মার পরিমাণ মতো হয়েও গেছিলো। তারপরে বেশ খানিকটা ছিল, আমি মিঠি আর শর্মাজি তিনজনেই আমরা অল্প অল্প করে ভাত খেয়েছিলাম। তারপরে আমি একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। তো ম্যাগিটা বেশ অনেকটা পরিমাণেই বানিয়ে নিয়েছিলাম ডিম দিয়ে। তো তাতে যেটা হয়েছিল যে আমরা ওই দুপুরে ম্যাগি তো খেলাম, তারপরেও বেশ খানিকটা ম্যাগি আমরা প্যাকিং করে নিয়েছিলাম যে যদি রাস্তাঘাটে আমাদের লাগে তাহলে খেয়ে নেবো। এইখানে দেখো সবাই ভাত খাচ্ছে, আর বিশ্বাস করো খুব ভালো লাগছিল। মানে ওইটুকু যে ভাত খেয়েছি না, ওটাই যেন সেই মুহূর্তে ওটাই যেন মানে অমৃতের মতো লাগছে। এই দেখো ম্যাগিও বানানো হয়ে গেছে, ম্যাগিটাও খুব টেস্টি হয়েছিল। ম্যাগি তো টেস্টিই হবে। যাই হোক, এখানে শর্মাজি ম্যাগি খাচ্ছে, আর শর্মাজিকে আমি বলছিলাম যে একটু এক্সপ্রেশন দাও কেমন হয়েছে, কেমন বানিয়েছি। তো সেটাই শর্মাজি বলছে এখানে। তো এইখানে আমরা এই রান্নাবান্না করে নিয়েছিলাম। আর একটা জিনিস আমি করেছিলাম, জল গরম করে নিয়েছিলাম। জল গরম করে আমাদের কাছে ফ্লাক্স ছিল, ফ্লাক্সে জল গরম নিয়ে নিয়েছিলাম যে যদি রাত্রেবেলায় আমাদের লাগে চা খেতে, তাহলে যাতে আমরা খেতে পারি আর কি। তো এখানে দেখো চায়ের জল গরম হচ্ছে, ওখানে মিঠিও দেখলে সমস্ত বোতলে মিঠি জল ভরেছে। আর তো সবাই মিলেই আমরা টুকটাক কাজ করেছি। এখানে টিফিন বক্সে দেখো ম্যাগিটাও নিয়ে নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া ডান, এবার আমরা বেরোবো। সুন্দর করে সব জায়গা পরিষ্কার করে দিয়েছি, যেখানে রান্নাঘর জায়গাটা পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে। খুব ভালো, এখানে আর একজন, এখানেও একজন করছিল রান্না, আর এখানে তো আমরা করলাম। যাকে ভালো হয়েছে, করতে দিয়েছে রান্না, এটাই অনেক। মিঠি তো হেভি আনন্দ করেছে। মিঠি ভাবছে আমরা একদম মানে পিকনিক করতে এসেছি, হাইওয়ের ওপরে যাবে না। ব্যাগটা গুছানো হচ্ছে, চলছে। জানি না আজকে পৌঁছাবো, কারণ রাস্তাঘাট নাকি প্রচন্ড ভিড়। ভিড় তো পেতে পেতেই এলাম, এবার কতটা ভিড় আছে, আরো কত কিছু ওয়েট করছে জানি না। যাই হোক, যেটাই হবে ভালোই হবে। হাতে মোটামুটি শনি রবি দুদিন টাইম নিয়ে নিয়েছি, অফিসেরও চাপ নেই। ব্যাস শনি রবি দুদিন ধরে রাস্তা দিয়ে যাবো, তাই না মামা? চান তো করেই আসবো যেভাবেই হোক। ঠিক আছে। হাই, এখন বাজে হচ্ছে 11:20। আমরা সকালে ঔরঙ্গাবাদ থেকে বেরিয়েছিলাম 7টায়। আমাদের ম্যাপে দেখাচ্ছিল যে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মধ্যে আমরা প্রয়াগরাজ নাকি ঢুকে যাব। সারা দিন সারা সন্ধে সব পেরিয়ে এখন রাত্রি 11:30। এখনো এখান থেকে 2 ঘন্টার জার্নি দেখাচ্ছে, যেখানে ইয়েতে ম্যাপে অনেকগুলো জায়গায় আমরা রেড দেখতে পাচ্ছি, মানে জ্যাম আছে বিশাল। তাই ভাবছি সবাই কিসের জন্যে এরকম পাগলের মতো যাচ্ছে, আর আমরাও
ওই একইভাবে পাগলের মতো কিসের জন্যে যাচ্ছি, কেন এত কষ্ট করছি, কি মাহাত্ম্য আছে প্রয়াগরাজে। ঠিক আছে, এটাও একটা এক্সপিরিয়েন্স, যেটা সব জায়গায় খুব শুনছিলাম যে জ্যাম হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেটা এখন নিজের চোখে দেখছি। এখনো ওইখানে পৌঁছায়নি, প্রয়াগরাজ পৌঁছানোর পরে বোঝা যাবে আরো কিছু গল্প ওয়েট করছে নাকি, দেখা যাক। এখানে মিঠি ঘুম থেকে উঠলো এক ঘুম দিয়ে, বাবা এখনো ঘুমায়নি, এখনো অবধি শরীর সবার ঠিক আছে। মা এখানে, আর এই যে আমাদের ড্রাইভারের অবস্থা খুব খারাপ, সকাল থেকে বেচারা গাড়ি চালিয়েই যাচ্ছে। আমরা তো তাও একটু আধটু ঘুমিয়েছি, কিন্তু আমাদের শর্মাজি এই জাস্ট একটু আগে একটুখানি ঘুমিয়েছে। গ্রেট জব শর্মাজি, গ্রেট জব। ঠিক আছে, ওখানে পৌঁছে আবার একটা ভিডিও করব। গুড মর্নিং, আজকে হচ্ছে রোববার, নেক্সট ডে। আমরা আজকে সকালেই জাস্ট প্রয়াগরাজ পৌঁছেছি। কালকে সারা রাত আমরা জার্নি করেছি, এত জ্যাম এত জ্যাম, 5 ঘন্টার জার্নি মনে হয় আমরা 24 ঘন্টা ধরে করেছি। তারপরে এই এখন আমরা একটা টোটোতে উঠেছি, বলছে সেক্টর নাম্বার 22-এ ছেড়ে দেবে। ওখান থেকে দেখছি নৌকা নিয়ে যদি ইয়েতে যাওয়া যায় সঙ্গম অবধি, কিছুই জানি না, দেখছি ওখানে অন দ্য স্পট ডিসাইড হবে। আপাতত এখান থেকে যেখানে নেমেছি সেইখান থেকে সঙ্গম হচ্ছে প্রায় 15 কিলোমিটার। 15 কিলোমিটার বাবা মা মিঠি এদেরকে নিয়ে হাঁটা সম্ভবই না। তো একটা টোটো পেয়েছি, 400 টাকা নেবে বললো। ওই টোটোটা যেখানে নাও ছাড়ে, আমি সেটাই রিকোয়েস্ট করেছি, যেখানে নাও ছাড়ে সেই অবধি পৌঁছে দেওয়ার জন্য। আমরা এই সবাই এখন টোটোতে বসে আছি, দেখা যাক পরে কি হয়। তো টোটো আমাদের সঙ্গমের প্রায় 3 কিলোমিটার আগেই নামিয়ে দিয়েছিল। তো সেখান থেকে আমরা হেঁটেই গেছিলাম। নাও সেদিনকে বন্ধ ছিল, কারণ কোনো ভিআইপি আসার কথা ছিল সেই জন্যে। তো সুতরাং নাও দিয়ে যে সঙ্গমে যাব যে প্ল্যানিংটা করেছিলাম সেটা সেই মুহূর্তে হয়নি। আমরা হেঁটেই সঙ্গমের দিকে গেছিলাম। ওখানে গিয়ে আমরা স্নান করেছি। ভিড় প্রচণ্ডই ছিল, এইটুকু ভিড় তো এক্সপেক্টেড, কুম্ভ মেলায় ভিড় হবে না এটা কখনো হতে পারে না। তো যাই হোক, আমরা খুব ভালোভাবে স্নানটা কমপ্লিট করেছি। দেখতেই পাচ্ছ এখানে বাবা মা স্নান করলো, তারপর বাবা মাকে আমি জিনিসপত্র ধরিয়ে দিয়ে আমি আর মিঠি জলে নেমেছিলাম। কিন্তু স্নান করার পরে না, সে যে কি একটা অদ্ভুত শান্তি, সেটা না বলে বোঝাতে পারবো না। এই যে 3 দিনের এতটা জার্নি, শুধু 3 দিন বললে ভুল হবে, আমাদের এই প্রয়াগরাজ আসা নিয়ে আমরা প্রায় 1 মাস ধরে আমাদের প্ল্যানিং চলছিল। অনেকবার প্ল্যানিং আমাদের মানে ভেস্তে গেছিল এই জন্যে যে চারিদিকে এত জ্যামের গল্প শুনছি, এত দুর্ঘটনা ঘটছে, এই সমস্ত শোনার পরে সাহস পাচ্ছিলাম না। কিন্তু কোথাও না মনে একটা প্রচণ্ড ইচ্ছে ছিল যে না, আমিও যাব, আর প্রয়াগরাজের ওই মাহাত্ম্য, ওই কুম্ভমেলার ওই মাহাত্ম্যটা নিজে অনুভব করব। কোথাও একটা না খুব মনের থেকে ইচ্ছে ছিল, বলে না মনের থেকে খুব ইচ্ছে থাকলে সেই জিনিসটা তোমার হবেই। তো আলটিমেটলি সত্যিই তাই, আমার মন থেকে খুব করে আমি চেয়েছিলাম যে আমি ওই জায়গায় পৌঁছাবো এবং স্নান করব। আলটিমেটলি সেটা করতে পেরেছি। করার পরে আমার খুব ভালো লেগেছে। মানে আমি যেহেতু ফিল করেছি তাই হয়তো আমি পুরোটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, বাট সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে। এরপরে আমরা প্রয়াগরাজ থেকে সেদিনকেই রওনা দিয়েছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল লখনৌ যাওয়া, লখনৌটা ঘুরে নেব। তো লখনৌয়ের ভিডিওটা আমি তোমাদের সাথে এর পরের ভিডিওটা শেয়ার করছি। এই ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।